সালা সাঁতরাগাছি থেকে ঘুরে চলে এলাম। ট্রেনে এত ভিড়, বাথরুমেও জায়গা নাই। কাঁদিও না, ওরা আসবো যে আবার সমস্ত আবার মিস্ত্রিকে ফোন করছিলাম, ও কাম করে আসাই লাগি। মিস্ত্রি না 2 নম্বর স্ত্রী? এলাম ভাই। তুই কি করছিস? তুই এখানে তোকে আমি স্টেশনে তুই এলাম, তুই বাড়ি চলে আসছি। টিকিট কনফার্ম হয়নি, নেপালে এলাম। আরে তুই আবার ঘুরিয়েছি, তুই একলা বিদেশ খাচ্ছিস? এই শালা সত্যি কথা বলতো কেন বারে বারে ঘুরিয়েছি বে? তুমি ঘুরে আসবে, একটাই করে টিকিট হয় না। আবার যদি ভাবছি যে ফাইন মেরে যাবো ওয়েটিং এ, তো বাথরুমেও জায়গা থাকে না ট্রেনে, তো যাবো কি করি? পচা গাড়ি কত ঠেলি বেরবেন গো, বুলেট গাড়ি গেলেন গা। কি বললি তো? ওরা তাহলে বিহার গাড়ি সিটি এখনো বেঁচে আছে। হ্যাঁ বিচবো গাড়ি, তুমি বিচি দিবে বুলেট বেলায় খাতা তুই দিতে আসলি কেমকে? কেন ভাঙড়ে গাড়ি গেলেন আপনি কি করবেন? আপনি কেন ভাঙড়ে মারছি বে? হ্যাঁ এই গাড়িতে আমার রাসেল বেটা হচ্ছে। এই গাড়িতে হচ্ছে রাসেল? কি চলতিস বে তুমি? হ্যাঁ রাসেল বোম্বাই যেছে, সাই গাড়ি খানকে মডিফাই করবো, একবারে ভালো করি, একবারে নি বুলেট চাপাবো। টাকা নিয়ে আসবে না? হ্যাঁ আই গাড়ি বুলেট হবে মডিফাই করে? আই গাড়ি মডিফাই করতে গেলে সাইকেল হয়ে যাবে, বুঝলেন? চলেন বাবু, মারা চলেন। বলছি রাসেল যে মুম্বাই যাবে, তো টিকিট হয়ে যাওয়ার টিকিট কাটাবি? 3 দিন আগে টিকিট কাটি আলছে। ও টিকিট কাটলে? হ্যাঁ চলেন। ওদেন গ্যারেজ সকালে আইটো রে। হ্যাঁ আইটো। বাবা রে, মিস্ত্রি গাড়ি খালি স্টার্ট হয় না, আর এই গাড়িটা ধোলাই করে দিস। স্টার্ট আমি পরে দেখছি, আগে ধোলাই কর। আয় কোন লাগাবো? বাবা এখন বোম্বাই পালাচ্ছি, আমাকে কাজ দেখাইছে গো বাপ। তাহলে আমি যাইছি। কিসে যাবি? তোমার মোটর সাইকেলটা কই? আমি গ্যারেজে থুয়েছি, ঠিক করতে দিয়েছি। কেন স্টার্ট হয় না? না। আচ্ছা আমি কোন গ্যারেজে দিলে? ওখানে রাস্তা ধরে ওইটাই? আরে দেখছি ওই ছোড়াকে ডাকলাম তো, কই ওই ছোড়া? কাকে? ওই নাক বিরাজ বললে যে স্টেশনে তুই আসবো তোকে। আর শোনো, তোমার রিপোর্ট খুব খারাপ এসছে। বোম্বাই থাকা হেড মিস্ত্রিকে ফোন করছি, যে বাপ করতে গেলছে। তুমি লাইন মারছো, আমি বুঝতে পারছি। কে বললে তোকে? ওই তারক কাকা বলছে যে সবসময় তো তোমার আব্বা ব্যস্ত থাকে ফোনে, তার মানে তুমি লাইন মারছো। আর কাজ করার মন নাই এবারকে, বুঝলি তো? খাদ্য পানি ঠিক হয় না সাইলে কি? আমি ওপরে বোম্বে কাজে ব্যস্ত থাকছি, নি তোমাকে আমি ফোন লাগাই না, ভাবছি কাজ করছে। এই যে এবার যাইছি বোম্বে, 10 মিনিট অন্তর তোমাকে আমি ফোন করবো। যদি ব্যস্ত পেয়ে আছি তাহলে বুঝতে পারলি। দেখে নিবি, টাই করে দেখে নিবি। আমার মোবাইলে ফোন লাগাবি? তোমার মোবাইলে লাগাবো? লাগাস, যা সাবধানে যাস। শুন বেটা, শুন রাসেল বেটা, শুন। মেলা দিন থেকে আমি মেলা কথা বলার লেগে আমি তোকে ই করছিলাম, তো লজ্জা কিছু বলতে পারি না। তো বোম্বাই যাইছি, যা আইসি আমার বিহাটা দিন দিস। তোমার বিহা? মাথায় গিলে দেবো, এখানে ছটপট করে মরে যাবে। নিজের বিহা করার লেগে আমি বোম্বাই খাটতে যাচ্ছি, টাকা পয়সা ইনকাম করছি, বাড়ি ঘর তো দিচ্ছি, আর তুমি বিহা করবে? একটু লজ্জা শরম করিও। জুয়ান বেটা থাকতে তোমার বিহা দিব। ও কখন এলি রে? এই তো শুনছি তোদের গল্প। ওরে ওর মাথা টার কেটে গেছে এখন। তা আমি হাত পড়ে ভাত খাবো? তোমার হাত পরে কেন খেতে হবে? তুমি একলাই থাকছো, বাড়ি ঘর তো দেখছো, আর দুটো 1 পোয়া চাল রাইনি খেতে পারবা না? বলতো বলছে বোম্বাই থাকা আইসি আমার বিহাটো দিদিস। এই বয়সে আবার বিয়া করার মনে হচ্ছে নাকি? ছেলে বাইরে যেতে 2-3টা ভালো কথা উঠবে, তো আবার চ আবার শিখতে লেগে গেলি। বক মারে না, এখানে থাকো তো, আমি চললাম। কাকা তাহলে আমি তুই এসছি। হ্যাঁ বুঝাস, খানিক বুঝাস। আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি ওকে। বুঝাস? বুঝলাম রাসেল। বলকে না মুড়ি লিয়ে আছি। মুড়ি? হ্যাঁ কেন বে? কেন খাইবি না তুই রাস্তায় যেতে যেতে? ওই বাড়ি থাকা মুড়ি লিব নাকি আমি বোম্বাই যাওয়ার লাগি? ওরে না, আমি ভাবছিলাম যে আমি 2টা খাইতাম। স্টেশনে খাই লিবি, লিয়ে নি মুড়ি। তাহলে স্টেশনে দিয়েছে আমাকে 2টা। তোকে পুরিটা আর খাওয়াই দিব এখানে। পুতুল শোন বল। বলছে আমি বাহির যাচ্ছি। হ্যাঁ বোম্বাই।
তো ওই গাড়িটা একটু ঠিকঠাক করে ভালো করে দেখবি, আর বাপকে একটু দেখিস। আচ্ছা ঠিক আছে, দেখবো। হ্যাঁ দেখিস খাওয়া দাওয়া করছে না করছে, একলাই থাকছে তো রাজবিড়িতে একটু দেখিস। ঠিক আছে, চ। বলছে না আরো কিছু বলবি? না না চ। ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ ঠিক আছে, বল। ট্রেন তো এখনো 20 মিনিট লেট আছে, তো আমি এখানে দাঁড়িয়ে কি করবো? তাহলে আমি বাড়ি এসি, তাহলে তুই যাস ভালোভাবে। বাড়ি গেছি? হ্যাঁ। তাহলে এক কাজ করিস, হ্যাঁ বাড়িতে আমার বাপকে তো বলতে ভুলি গেলাম, হ্যাঁ। ওই মুড়ির দামে 500 টাকা পয়সা ভরা আছে, তো হাট বাজারটা করলিবে পুলিশ যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, তাহলে ভালোভাবে যাস। হ্যাঁ হ্যাঁ যা। বিড়ালকে সুক্তি জুগাইতে বললি বে? কি বলছিস? হ্যাঁ কি বল? না, বলছে ভালোভাবে থাক আর ভালোভাবে যাস। ও আমি অন্য শুনলাম। ঠিক আছে, যা। যা তাহলে। হ্যাঁ কাকা, এ কাকা, কাকা, কাকা নাই নাকি? ঘর তো খোলা আছে। বুঝলাম কি মুড়ির দামে 500 টাকা নোট আছে, ওটা দিতে বললে রাসেল আমাকে। কে বলে তোকে 500 টাকা দিতে হবে? রাসেল, তুই কি করছিস এখানে বে? কি হবে? তুই কি করছিস তুই এখানে? তোকে আমি স্টেশনে তুই এলাম, তুই বাড়ি চলে যাচ্ছিস? টিকিট কনফার্ম হয়নি, নি পালে এলাম। আর তোকে আমি 500 টাকা তোকে দিতে বলে এলাম বাপকে বে। তোকে বললাম যে বাড়িতে যাই বাপকে বলবি যে মুড়ির দামে 500 টাকা ভরা আছে, ওটা নি খরচা করবে। কতটা বাইমান বন্ধু বে। না ওই যাই হোক, ভুল হয়েছে। আরে তো কি হলো টিকিট? টিকিট কনফার্ম হয়নি, আবার আজ আছে, আজ বললে আজ আবার ডাক আছে। তো যেস কেন পাক তুতে তোদের যাওয়ার মন নাই মনে হয়, বল। যাওয়ার লাগে তো বের হয়ে গেলাম, তাও মন নাই কিসের। তাহলে তুই বললি কি তোর আব্বাকে দেখতে? আমি এলাম এই বাড়ি, তো তুই দেখছিস তো ঘরে ঢুকিয়াছি বে। কথা আমি বলিনি যে 500 টাকাটা তুমি লিবে। তো ঠিক আছে, আমার ভুল হয়েছে। তুই কি যাবি আজ আমাকে স্টেশনে তুতে? না আমি যেতে পারবো না। যেস করবে আমি যাবো না, ওই আমি পারবো না, আমার কাজ আছে। ও তাহলে তুই যাবি না? না। তাহলে বাদশা ছোড়া করে বলতে হবে তুই আসবে। যা তাহলে। হ্যাঁ, কাকা কই? ওই ওরে হক একবার ফোন করি দেখি। কাকা বলিস কাল ছিল? ইদি গুদি তো নাই, দেখি ওকে একবার ফোন লাগাই দেখি। আমি যেটা সন্দেহ করলাম ওইটাই হলো। এই ব্যস্ত আছে নিশ্চয়, কারোর সাথে কথা বলছে। হ্যালো জান, আজ বাড়ি ফাঁকা আছে, মিস্ত্রি ফিস্ত্রি কেউ এসেনি, বেটাও গেল বোম্বাই। হ্যাঁ তাহলে আসি ওখানে। হ্যাঁ না দরকার। ও দেখি আর একবার ফোন লাগাই। ওরে পয়সা বেটা তো জেলছে, এখন ছাড় ওখানে, তুমি তোমাকে দিন দিব, ও কোনো চিন্তা নেই। আমি তো বেশি চলে গেলছে। স্টেশন মারে না, আমার তো টিকিট ক্যান্সেল হুঙ্গাল চলে যাবো, বাড়ি পালে এলাম। তুমি কার সাথে ফোনে ব্যস্ত ছিল তখন থেকে বলো? আমি মিস্ত্রিকে ফোন করছিলাম। মিস্ত্রি না 2 নম্বর স্ত্রী? না খেয়ে কি লাভ, তো চোখ দিয়ে পুঁটা পড়বে। চলো তাড়াতাড়ি ভাত দেওয়া হবে, সব বুঝতে পারছি, তোমারই তো আমি বেটা। রাসেল কে বাদশা? কিসকে ডেকে পাঠাচ্ছিলি বে? বুঝছো একটু স্টেশনে থুয়ে না, ইন্টারসিটি ধরবো বোম্বাই যাওয়ার লেগে। কেন ক্যাল জি তুই গেলছিলি? ইন্টারসিটি টাইম গেছে, কখন যাবি রে তোরা রে? ওরে আইলছে জি, ওকে নিয়ে যাবো। আর ক্যাল গেলছিলি তো কি হলো বে? ক্যাল গেছিলাম তো টিকিট কনফার্ম হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। তুই চকরে তুই আসবি। তাড়াতাড়ি কর, আমার কাজ আছে। কাল আমি জামাটা পরিলাই। হ্যাঁ পড়িলে তাহলে একটু দাঁড়া এখানে। হ্যাঁ দাঁড়াইছি, বেশি ফিটফাট করতে হবে না, সালা কাজ করতে হবে, তবে ফিটফাট হয়ে যাবে। রোজ রোজ বিরক্ত লাগছে, একবার নাক বেড়ে গেল, একবার থুতেছি, আবার গাড়ি ধরে দিবি, আর রোজ করে ঘুরিয়েছে রে, রোজ রোজ। হ্যাঁ কিসা লেগি? বুঝে ট্রেনে ভিড় খুব, মানুষের পরে মানুষ চেপেলিছে, চালু তো যেতে পারবে না তোমার বেটা, স্ট্যান্ডার্ড। কোনো মতলব খারাপ আছে নাকি রে? কি করি বলবো, একটু শোধাই দেখিস তোকে। কিছু মতলব খারাপ না, কবে আগে নেবে মেয়া লোকের মতো সাজছে। তোমারই তো বেটা, ওরে বেটা হলে মেয়া লোকের মতো সাজবে, টেন্টে করছে, আবার ই করবো, ছেড়ে দিব। কটা বাজছে বলতো, আমার কাজ আছে, তুই দেরি কেন করছিস? চ কাকা এলাম গো। হ্যাঁ আর সাবধানে থাকো, আর লই যাও পারে পারে, ব্যস্ত তো না করে তোমার আমি সব রিপোর্ট পাচ্ছি আমি। যা বেটা যা, যাবার সময় ওই কথা বলি যেতে হয় না, অমনি ভাবে কথা বলি যেতে হয় না, ভালোভাবে যা। বাপকে সালাম করলে কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর ওই ভালোভাবে ঘরটা দেখবে,
আর খাওয়া দাওয়া ভালোভাবে করবে, আমি চললাম। তোর বাপকে গলা মিলে এসো এসো। যা যা বেটা যা, ভালোভাবে যাস। এলাম, হ্যাঁ। চ মুড়ি টুড়ি কিনি খাই নিবি, না খাই থাকবি না। সাবধানে থাকিস, হ্যাঁ। যা। হ্যাঁ এলাম ভাই, হ্যাঁ। কিছু বলছিলি জি মোটরসাইকেলে? বলছিলাম যে বাড়িতে টাকা আছে, তো একটু বাপকে বলিস যাতে সাবধানে রাখে। বাপরে। চোর চান্ডালের পথে তো এখন। বিলাইকে তো চুক্তি জোগাতে দিলি রে। কি বললি? না মানে ভালো করে যাস। হ্যাঁ সাবধানে থাকিস, হ্যাঁ। যা, আচ্ছা। আর টাকাটা বাপকে বলিস একটু সাবধানে রাখবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সালা সাঁতরাগাছি থেকে আজ ঘুরে চলে এলাম। ট্রেনে এত ভিড়, বাথরুমেও জায়গা নাই, মাথা খারাপ হয়ে গেল। যাই বাড়ি। চাচা এই 5,000 টাকা পয়সা দেন, রাসেল বললে সিমেন্টের দোকানে দিবে ওই লাগি। আর ওই মোটরসাইকেল যে মোবিল ভরে হলো 500 টাকা দিতে বললে, রাসেল বললে। ওই গো চাচা, কিসের 5,000 টাকা বে? আমি ন্যায্য টাকা দিয়ে সিমেন্ট নিয়ে এলছি, আর 5,000 মারেছ এখানে? বন্ধুর নামে, ওবে তো এখনো যে বন্ধুর নামে ধোকাবাজি, শালা টাকা, টাকা বে। আরে তুই আবার ঘুরিয়েছি, তুই একলা বিদেশ খাচ্ছিস? শালা বেটা শালা কলম তো ছাইলার নামে কলম তো যে ছাড়ি ঘুরিয়েছে। শালা বেটা শালা রে শালা শুন বল। এই শালা সত্যি কথা বল, তুই কেন বারে ঘুরিয়েছিস বে? তুমি ঘুরে আসবে, একটাই করে টিকিট হয় না? আবার যদি ভাবছি যে ফাইন মেরে যাবো ওয়েটিং এ, তো বাথরুমেও জায়গা থাকে না ট্রেনে, তো যাবো কি করি? ছাদে যাবি? তুই ছাদে মরবি নাকি বে? এখন লাইনে ট্রেন সব। কেন মাল গাড়িতে যেতে পারিস না? ও মাল গাড়িতে ঠেস নেবে, আধা ঘন্টা করে কুচ নেবে। তো গাড়ির কাছে বসে যাবি। ও গাড়ি তোর বাপ পয়সা লেগে চাপা লিবে। আচ্ছা